فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة من النار الحمد لله সূরা বাকারা 184 থেকে নিয়ে 187 পর্যন্ত আয়াত তিলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি বিধান, ইসলামের অন্যতম একটি স্তম্ভ সিয়াম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন
আলোকিত করবো, দামি বানাবে। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার ঈমানদার বান্দারা, যারা আমাকে বিশ্বাস করো, আমার কোরআনকে বিশ্বাস করো, আমার ফেরেশতাগণকে বিশ্বাস করো, আমার রাসূলগণের প্রতি যাদের বিশ্বাস রয়েছে, কিয়ামতের দিনের প্রতি যাদের বিশ্বাস রয়েছে, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি যাদের বিশ্বাস রয়েছে, ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এই যে 7টি বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টি বিষয়ের প্রতি যাদের বিশ্বাস রয়েছে তারা ঈমানদার। তারা কি বলে? আমাদের বিশ্বাস আছে তো? আল্লাহতে আমরা বিশ্বাস করি তো? আল্লাহর ফেরেশতা, আল্লাহর কিতাব, আল্লাহর রাসূল, কিয়ামতের দিন, ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এবং মৃত্যুর পরে আমাদের আবার জীবিত হতে হবে। এই 7টা বিষয়ের কোনো একটা বিষয় যদি মিসিং হয়ে যায় তাহলে আমরা বেঈমান। তাহলে কি বেঈমান? তাকে মুসলমান বলা যাবে না, মুমিন বলা যাবে না। টুপি মাথায় থাকলেও সে বেঈমান, মুখে দাড়ি থাকলেও সে বেঈমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল কালো করে ফেললেও সে বেঈমান। এই 7টা বিষয় ডাটা কেবলের মতো। ডাটা কেবলের ভিতরে অনেকগুলো তার থাকে, একটা তার যদি ফিউজ হয়ে যায় তাহলে পুরো তারটাই কি অকেজ, ওইটা দিয়ে আর ডাটা ট্রান্সফার হবে না। কম্পিউটারে দেখেন না ইউএসবি কেবল থাকে, ডাটা কেবল থাকে, কোন একটা তার যদি মিসিং হয়ে যায় ওই ডাটা কেবল পুরোটাই ঝেলে দিতে হয়। ঠিক তেমনই ভাবে বলে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, ভাগ্যের ব্যাপারে একটু আমার আপত্তি আছে, তাহলে সে মুসলমান না কাফের? বলে আল্লাহ বিশ্বাস করি কিন্তু হাদিসের ব্যাপারে আপত্তি আছে। ওই যে বলছিল না, আল্লাহ বান্দা বলছিল না, আল্লাহকে বিশ্বাস করি, সুন্নতের ব্যাপারে একটা আপত্তি আছে। রাসূল এই মানে পুরা রাসূলের যত ডিপার্টমেন্ট আছে পুরাটাই বিশ্বাস করতে হবে। ফেরেশতার যত বিষয় আছে সবগুলোতেই বিশ্বাস করতে হবে। বলে সবাই বিশ্বাস করি কিন্তু জিবরাইলের ব্যাপারে আমাদের সমস্যা আছে। আজরাইলকে আমি পছন্দ করি না, ওখানে এসে দাম কবজ করি। কোন একটা জায়গায় যদি আপনি আপত্তি তৈরি করেন তাহলে ওই একটা আপত্তির কারণে আপনি বেঈমান, আপনি কাফের, আপনি মুসলমান নন। এই জন্য এই 7 বিষয় এবং 7 বিষয়ের যত শাখা প্রশাখা আছে, মনে করেন এক একটা বিষয়তে 11টা করে শাখা, এই জন্য 7, 11, 77টা শাখা। ঈমানের শাখা কয়টা বলেন? 77টা শাখা। এই প্রত্যেকটা শাখায় কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। কোন একটা জায়গায় যদি মিসিং হয়ে যায় বেঈমান, কাফের। আপনি কাদিয়ানীদেরকে যদি দেখেন, ওরা আমাদের যারা বেশি নামাজ পড়ে, ওদের আলাদা মসজিদও আছে। কাদিয়ানী মসজিদ আছে না? শিয়া যদি দেখেন, ওরা আরো মাথায় বড় করে পাগড়ি পরে, মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু তারা কি শিয়া। এই শিয়া বলেন, কাদিয়ানী বলেন, এরা কাফের, এরা বেঈমান, এরা অমুসলিম, এরা মুসলমান নয়। তার কারণ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানের যে 77টা শাখা তার ভিতরে তাদের কি গোলমাল আছে, মিসিং হয়ে গেছে। কি আছে বলেন? শিয়াদের সমস্যা কোথায়? তারা সুন্নাহর ভিতরে ঝামেলা করছে। কিসের ভিতরে ঝামেলা করছে? সুন্নাহর মধ্যে ঝামেলা করছে। সুন্নাহর যে ভিতরে যে 77টা শাখা আছে তার ভিতরে ঝামেলা। আল্লাহ রাসূলের প্রতিটি কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য। আল্লাহ রাসূলের প্রতিটি কথাকে মূল্যায়ন করতে হবে না অবমূল্যায়ন করতে হবে? মূল্যায়ন করতে হবে।
কিন্তু শিয়ারা মূল্যায়ন করে না। শিয়াদের সমস্যা কোথায়? শিয়ারা রাসূলের কথাকে মূল্যায়ন করে না। রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিন যারা হেদায়েত প্রাপ্ত তাদের সুন্নাহকে আঁকড়ে ধরো। এখানে আল্লাহ রাসূল কি বলেন? আমার সুন্নাহ, আমার আদর্শ এবং আমার পরবর্তী যে খুলাফায়ে রাশিদিন আসবে তাদের আদর্শকে তোমরা কি করো? আঁকড়ে ধরো। আর শিয়ারা বলে যে আল্লাহর পরেই হইল আলীর স্থান। আল্লাহ পরে কার স্থান? আল্লাহকে মানে। কিন্তু রাসূলের অবমাননা করলো, আবু বকরের অবমাননা করলো, ওমর ফারুকের অবমাননা করলো, ওসমান গনির অবমাননা করলো, আয়েশা ধরলো কারে? বলেন আলীকে ধরলো। এমনকি তারা বলে যে জিবরাইল ভুল করে আলীর কাছে ওহী না আইলে রাসূলের কাছে নিয়ে গেছে। নাউযুবিল্লাহ। ভুল করা জায়গার বাইরে। তাহলে এই একটা আলীকে প্রাধান্য দিতে গিয়ে তারা কতগুলো ভুল করলো। আল্লাহ তাআলা ভুল করছে, আলীরে না দিয়ে মুহাম্মদকে কেন দিল? তাহলে আল্লাহ ভুলের মধ্যে ঢুকছে। নাউযুবিল্লাহ মিন যালিক। ওদের ধারণা অনুযায়ী মুহাম্মদ ভুল করছে। কেন? মুহাম্মদ কেন তার কাছে ওহী আসলে সেটাকে একসেপ্ট করলো? ওহী তো ছিল আলীর জন্য। আবু বকর ভুল করছে, কেন সে খলিফা হইল? ওমর ভুল করছে, কেন সে দ্বিতীয় খলিফা হইল? ওসমান ভুল করছে, কেন সে তৃতীয় খলিফা হইল? নবী তো বাদ, তারা আবার খলিফা কিসের? নাউযুবিল্লাহ। সুতরাং তাদের একটা মাত্র কারণে, একটা মাত্র কনসেপ্টের কারণে, একটা মাত্র, ভালো মতো বোঝেন কথাটা, একটা মাত্র কনসেপ্টকে তারা লালন করছে, সেটা হলো আলী রাসূলের পরিবার। আলী কি? রাসূলের পরিবার। আর রাসূলের পরে খলিফা হওয়ার যোগ্য রাখে একমাত্র আলী, যেহেতু পরিবারভুক্ত মানুষ। আমাদের দেশে কিছু কিছু মানে রাজনীতি পরিবারের তন্ত্রের মধ্যে চলে, ঠিক না? তো এই পরিবারতন্ত্র কায়েম করতে গিয়ে আলীকে প্রাধান্য দিতে হয়েছে। আলীকে প্রাধান্য দিতে গিয়ে ওসমানকে বাদ দেওয়া লাগছে, ওমরকে বাদ দেওয়া লাগছে, আবু বকরকে বাদ দেওয়া লাগছে। আর এদেরকে বাদ দিতে গিয়ে মুহাম্মাদের সাথেও বেয়াদবি করা লাগছে। আর মুহাম্মাদের সাথে বেয়াদবি করতে গিয়ে আল্লাহর সাথেও কি করা লাগছে? এক পরিবারতন্ত্র কায়েম করতে গিয়ে তাদের বেয়াদবির মাত্রা ছড়াইতে ছড়াইতে কোন পর্যন্ত হয়েছে? এই জন্য যারা পরিবারের বাইরে কিছু বোঝে না, পরিবারতন্ত্রের বাইরে যেতে পারে না, এদের ভুল করতে 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 গিয়ে একবারে গিয়ে ইবলিসের মতন ভুল করে বসে। বুঝলেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই মানসিকতা থেকে বেরিয়ে এসে যোগ্যতাকে মূল্যায়ন করা, সিনিয়রকে মূল্যায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে এটা গেল শিয়ার সমস্যা। কাদিয়ানের সমস্যা কি? আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। কোরআনের কথাও মুহাম্মদ শেষ নবী, নবীর কথাও আমি শেষ নবী। কোরআন হাদিস একেবারে একমত। কাদিয়ানীরা বলে যে গোলাম মুহাম্মদ কাদিয়ানী আরেকজন নবী। নাউযুবিল্লাহ। তাহলে এই গোলাম মুহাম্মদ কাদিয়ানীর ভক্তি করতে গিয়ে কিছু কিছু মানুষ আছে না, যে নেতার বাইরে আর কিছু না। কি বলে? প্রত্যেক নেতার ভিতরে কোনো না কোনো ভালো কোয়ালিটি থাকে, ভালো যোগ্যতা থাকে। সেই যোগ্যতা মূল্যায়ন করতে গিয়ে যদি আর সমস্ত দুনিয়া থেকে আমি চোখ বন্ধ করে ফেলি, এটাকে বলা হয় অন্ধভক্ত। এই কাদিয়ানীর অন্ধভক্ত যারা, তারা কাদিয়ানীর গুণে এতটাই মহিমান্বিত হয়ে গেছে যে কাদিয়ানীর বাইরে আর কাউকে চেনে না। কাদিয়ানীকে প্রাধান্য দিতে গিয়ে কাদিয়ানীকে নবী দাবি করছে। আর এই নবী দাবি কাদিয়ানী যেহেতু নবী দাবি করছে, আর তার ভক্তরা যেহেতু তাকে তারা এটা মেনে নিছে, আর এই মানতে গিয়ে
নবীও বাদ হয়ে গেল, কোরআনও বাদ হয়ে গেল, ইসলামও বাদ হয়ে গেল, আল্লাহও কি হয়ে গেল? তাহলে ব্যক্তি পূজা এটাও মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়। পরিবার পূজা এটাও মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়। এই ব্যক্তি পূজা বাদ দিতে হবে, পরিবার পূজা বাদ দিতে হবে, দল পূজা বাদ দিতে হবে, সকল পূজা বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে ইবাদতের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে যদি আপনার গোড়া ঠিক থাকে, আল্লাহ যখন বলবেন যে আমি রাসূল প্রেরণ করছি, রাসূল ওকে। আল্লাহ যখন বলবেন যে আমি ফেরেশতা তৈরি করছি, ফেরেশতা ওকে। আল্লাহ যখন বলবেন যে আমি কিতাব পাঠাইছি, কিতাব ওকে। আল্লাহ যখন বলবেন যে আমি তোমাদের জন্য ভাগ্য নির্ধারণ করেছি, ভাগ্য ওকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন যে তোমাদের জন্য কবর থেকে আবার পুনরায় উঠাইতে হবে, সেটাও ওকে। আল্লাহ যখন বললেন যে তোমাদের হাসরের ময়দান কায়েম হবে, সেখানে বিচার করতে হবে, সেটাও ওকে। তো আল্লাহ ঠিক থাকলে আল্লাহর সাথে সম্পৃক্ত যে আরো 7টা বিষয় আছে, সবগুলোই কি হয়ে গেল? ঠিক হয়ে গেল। আর যখনই আপনি ব্যক্তি পূজার দিকে যাবেন, তখন ওই 7টা আউল হয়ে যাবে। যখনই আপনি দল পূজার দিকে যাবেন, ওই 7টা আউল হয়ে যাবে। যখনই আপনি পরিবার পূজার দিকে যাবেন, ওই 7টা কি হয়ে যাবে? এজন্য ঈমান রক্ষার ক্ষেত্রে, ঈমানকে যদি আপনি সংরক্ষণ করতে চান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ইসলাম যদি আপনি হতে চান, তাহলে 1 নম্বরে আপনার করতে হবে কাকে বলেন? জোরে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহই আমাদের রব, আল্লাহই আমাদের সব, আল্লাহই আমাদের সর্বসর্বা। আল্লাহ যদি বলেন নামাজ পড়তে হবে, নামাজ পড়বো। আল্লাহ যদি বলেন রোজা রাখতে হবে, রোজা রাখবো। আল্লাহ যদি বলেন হজ করতে হবে, হজ করবো। আল্লাহ যদি বলেন যাকাত দিতে হবে, যাকাত দেব। আল্লাহ যদি বলেন জিহাদ করতে হবে, জিহাদ করব। আল্লাহ যদি বলেন জীবন দিতে হবে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, তুই আমার পথে যুদ্ধ কর, জিহাদ কর, জীবন দে, আমি তার বিনিময়ে তোকে জান্নাত দেব। আমরা আল্লাহর এই কথাকে মানতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করতে রাজি আছি, ঠিক কি না? এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। ঈমান। এই ঈমানদার যদি আপনি হয়ে থাকেন, এবার আপনাকে ডেকে আল্লাহ কি বলেন তাই শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি। আমরা এখানে সবাই ঈমানদার তো? ঈমান বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যদি আমার উপর কোন একটা জিনিস অবধারিত করেন যে বান্দা তোমাকে আমি ভালোবেসে এই কাজটা দিলাম, এটা করাই লাগবে, আমরা কি সেটা অবমাননা করব? মেনে নিতে রাজি আছি তো? হ্যাঁ, তাহলে আমরা সবাই রোজাকে মেনে নিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি মেনে নিলাম? রোজাকে মেনে নিলাম। আমরা কি করব? রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম। বান্দারে, এটা শুধু তোমাদের জন্যই ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা ফরজ ছিল, কিন্তু এভাবে ছিল না, অন্যভাবে ছিল। তারা বছরে একদিন রোজা রাখতেন। তারা বছরে কয়দিন রোজা রাখতেন? একদিন। আদমকে সৃষ্টি করছে যেহেতু 10ই মুহররমে, আদম একদিন রোজা রাখতেন, তার সন্তানরাও একদিন রোজা রাখতেন। এরপরে নূহ আলাইহিস সালাম আসলো, নূহ আলাইহিস সালাম আদমও হলো 10ই মুহররমে, ওই আশুরা রোজা নূহ আলাইহিস সালামের উম্মতরাও রাখছেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি নিবৃত হলো 10ই মুহররমে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরাও 10ই মুহররমে রোজা রাখছেন। এইভাবে পূর্ববর্তী সকল নবী এবং তাদের উম্মতরা একদিন বছরে রোজা রাখতেন। সেই রোজাটাই ছিল ফরজ। সেই রোজাটা হলো আশুরা রোজা। সেই রোজাটা কিসের রোজা? আশুরা। শাহরুর রমাদান আল্লাযী, এর পরে আয়াতে আসছে, এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত আমার নবী এবং আমার নবীর উম্মতেরাও আশুরা রোজা ফরজ হিসেবেই রাখতেন। আশুরা রোজা কি হিসেবে রাখতেন? ফরজ হিসেবে রাখতেন। যখন শাহরুর রমাদান নাযিল হলো, এরপরে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য তো আল্লাহ তাআলা 1 মাস স্পেশাল রোজা রাখা ফরজ করে দিয়েছেন, এখন কি আশুরা রোজা আমাদের জন্য ফরজ? আল্লাহ রাসূল বললেন, না, ওইটা এখন নফল হয়ে গেছে, ওইটা এখন কি হয়ে গেছে। কিন্তু এরপরেও যেহেতু সকল নবীদের জন্য ফরজ ছিল, আমার নবীর উম্মতের জন্য রমজান আসার আগ পর্যন্ত ফরজ ছিল। এই জন্য মাহে রমাদানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোজার নাম হলো আশুরা রোজা। মাহে রমাদানের রোজার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোজার নাম কি? আশুরা রোজা। আমরাও রাখি, আপনারাও রাখেন, সবাই রাখি, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা
লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম সাধনা, এই রোজার মাধ্যমে তোমরা কি হবে? মুত্তাকি হবে। কি হবে বলেন? মুত্তাকি হবে। আচ্ছা, আপনারা যারা মনে করেন যে এই জুনিয়র লেভেলে চাকরি করেন, প্রমোশন চান না চান না? হ্যাঁ, মনে করেন বিসিএস ক্যাডার হয়ে প্রথম হয়ে যায় ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট থেকে এরপরে হয়ে যায় কি এসিল্যান্ড বা এডিসি, এডিসি থেকে হয়ে যায় ডিসি, ডিসি থেকে হয়ে যায় সচিব। এভাবে প্রমোশন হয় না? হয় না? এই প্রমোশন আমরা হয় চাই না? ইসলামেরও এরকম 4টা ধাপের প্রমোশন আছে। কয়টা ধাপে? প্রথম ধাপ হলো যখন আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন আমি বলছি, মনে প্রাণে বিশ্বাস করছি আমি মুসলমান। আমি কি হয়েছি? এই মুসলমান হওয়ার পরে যখন 7টা বিষয়কে আমি মেনে নিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই 7টা বিষয়কে যখন আমি আল ঈমান ইকরারুন বিল লিসান ওয়া তাসদীকুন বিল জিনান ওয়া আমালুন বিল আরকান, এই 7টা বিষয় যখন আমি জবানে মেনে নেব, যখন আমি অন্তরে এটাকে বিশ্বাস করব, আর যখন আমি আমলে পরিণত করব, তখন আমি ইসলাম থেকে, মুসলিম থেকে আমার প্রমোশন হয়ে আমি হয়ে গেলাম মুমিন। কি হয়ে গেল বলেন? মুমিন হয়ে গেলাম। প্রথম ধাপের প্রমোশন আমার হয়ে গেল। কিসের মাধ্যমে? 7টা বিষয়ের বিশ্বাস আমি মুখ দিয়ে বলছি, অন্তরে বিশ্বাস করছি, কাজে পরিণত করছি। এটা হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপের নাম হলো তাকওয়া, যেটা অর্জন যারা করে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো আল্লাহর ভয়ে যদি আল্লাহর সকল নিষিদ্ধ কাজকে ছেড়ে দেয়, সকল গুনাহের কাজকে যদি ছেড়ে দেয়, আর আল্লাহর সকল নির্দেশনাকে যদি মনে প্রাণে মহব্বতের সাথে আমল করে, এই কাজটা যারা করবে তাকে বলা হয় মুত্তাকি। তাকে বলা হয় কি? আপনি নামাজ পড়েন কিন্তু গুনাহ ছাড়তে পারতেছেন না, চুরি ছাড়তে পারতেছেন না, সন্ত্রাসী আপনি ছাড়তে পারতেছেন না, মাদক আপনি ছাড়তে পারতেছেন না, মিথ্যা আপনি ছাড়তে পারতেছেন না, বেপরদবি আপনি ছাড়তে পারতেছেন না, দায়ুসি আপনি ছাড়তে পারতেছেন না, চিটারি বাটপারি আপনি ছাড়তে পারতেছেন না, নামাজও পড়তেছেন, রোজাও রাখতেছেন, ভালো কাজও করতেছেন, হজও করতেছেন, যাকাতও দিতেছেন, কিন্তু গুনাহ আপনি ছাড়তে পারতেছেন না। আপনি মুমিন, আপনি মুসলমান, বাট আপনি মুত্তাকি না। মুত্তাকির ডিগ্রি যদি আপনাকে অর্জন করতে হয়, মুত্তাকি যদি আপনাকে হতে হয়, তাকওয়ার এই লেভেল যদি আপনাকে পেতে হয়, তাহলে আপনার সকল প্রকারের গুনাহ ছাড়তে হবে, আল্লাহর সকল নির্দেশনা মানতে হবে। এখন আমরা চাই কিনা যে আমাদের ঈমান ইসলামের লেভেল তৃতীয় পর্যায়ে প্রমোশন হোক? সবাই চাই না? মানে সবাই চাই তো। তার জন্য আল্লাহ তাআলা এই মাহে রমাদান দিয়েছেন। কি দিয়েছেন বলেন? সারা বছর যা করছিস কর, এই রমজানে একটা গুনাহ তুই করতে পারবি না। প্রয়োজনে আমি শয়তানকে আটকায় রেখে দিয়েছি। এখনো কি নিয়ত করা যায় না বলেন? ইনশাআল্লাহ একটা গুনাহ আমার এই মাহে রমাদানে হবে না। কার নিয়ত আছে ভাই? ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আমিন। শয়তান তো আটকানো, কিন্তু ভিতরে একটা আছে, এটার নাম নফস। এটার নাম কি? নফস। এইটা কিন্তু আটকানো না রে ভাই। শয়তান আল্লাহ আটকাইছে, কিন্তু নফসরে কি করে নাই? আটকায় নাই। আর নফস এতই পাওয়ারফুল, শয়তানের চেয়েও বেশি পাওয়ারফুল। কারণ শয়তানকেও শয়তান বানাইছে শয়তানের নফস। এই নফস নিজের গুণ শুধু দেখতে চায়, আমি অনেক গুণী, আমি অনেক জ্ঞানী, আমি অনেক বুদ্ধিমান, আমার অনেক টাকা, আমার অনেক পয়সা, আমার অনেক বিলাসিতা, আমার এই আছে, আমার সেই আছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার অমুক, আমার তমুক, এই যে আমি 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 আমার 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 এই জিকিরগুলো করাই হলো আপনার ভিতরকার নফস। তো মাহে রমাদান শয়তানের দ্বারা যে সমস্ত গুনাহ হবে, তার জন্য আল্লাহ তাআলা শয়তানকে সমুদ্রের মাঝখানে আটকায় দিয়েছে। আর নফসকে ঠান্ডা করার জন্য আল্লাহ বলছে যে সকাল ভোর থেকে নিয়ে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খায়া থাকবা, বিবির কাছে যাবা না, আমাদের আল্লাহর পরিবেশে তুমি যাবা না,
আমার জিকির আজকার তেলাওয়াত তাসবিহ হাতের ভিতরে আমাকে নিয়ে মশগুল থাকো, তাহলে তোমার দুই শত্রুর দলটা কি হয়ে গেল? এরপরেও তুমি গুনাহ করতে পারবে না। আল্লাহ তাআলা তো উপযোগী পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই জন্য মাহে রমাদান মুত্তাকি হওয়া একটা অন্যতম ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন। যদি আমরা এটাকে গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমজান শেষ হওয়ার আগেই মুত্তাকি বানায় দেবেন। বলেন আমিন। লাআল্লাকুম তাত্তাকুন। এরপর বলেছেন আইয়ামান মা'দুদা, মাত্র কয়েকটা দিন। কয়টা দিন? 29 বা 30। ফামান কানা মিনকুম মারিদান, হ্যাঁ, তোমাদের নফসকে দমন করার জন্য আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটাকে জরুরি করে দিয়েছি। তবে হ্যাঁ, যদি তুমি অসুস্থ থাকো, আচ্ছা আপনারাই বলেন, একজন মানুষের পেটের ব্যথা, মাথার ব্যথা, একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে কাতরাচ্ছে, হসপিটালে বসা, শোয়া, উঠতে পারতেছে না, ওই সময় কি তার নফস কাজ করে? বলেন। এই জন্য ফামান কানা মিনকুম মারিদান, যে ব্যক্তি খুব বেশি অসুস্থ, তার নফস দমন করার জন্য আর না খেয়ে থাকা লাগবে না। তার তো অসুস্থতাটাই তার নফস দমনের জন্য কারণ। এই জন্য যদি কেউ অসুস্থ থাকো, তাহলে না খেয়ে থাকা বাদ দিয়ে বাকি আমলগুলো করো, তুমি রমজান মাসেও মুত্তাকি হতে পারবে। অর্থাৎ অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করে দিলেন? রমজানের রোজাকে শিথিল করে দিলেন, যে তোমার রোজা রাখার প্রয়োজন নেই। তবে রাখলে সওয়াব পাবে। রাখলে কি হবে? সওয়াব পাবে। যদি অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা অসুস্থতার কারণে মৃত্যুবরণের সম্ভাবনা থাকে, তখন এই ক্ষেত্রে রোজা রাখার চেয়ে রোজা না রাখলে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। অনেকে জিদ করে থাকে, না মরে মরবো তাও রোজা ভাঙবো না। এটা বলা যাবে না, এটা বলা যাবে না। বরং আপনার রোজা ভাঙলেও আল্লাহ আপনার উপর কি থাকবে? খুশি থাকবে। ওয়া আলা জাসাদিকা আলাইকা হক, আপনার শরীরের উপরেও আপনার হক আছে। এজন্য যারা অসুস্থ তাদের জন্য রোজা ভাঙার অনুমতি আছে। আর কি? আও আলা সাফারিন, যে ব্যক্তি মুসাফির, যে ব্যক্তি কি মুসাফির, যিনি সফররত অবস্থায় আছেন, তার জন্য রোজা ভাঙার কি আছে? অনুমতি আছে। তবে হ্যাঁ, সফর নিয়ে একটু কথা বলতে হয়। রাসূলের জামানায় সফর আর আমাদের জামানার সফর কি এক? বলেন। রাসূলের জামানার সফর ছিল ঘোড়া, উট, পায়ে হেঁটে সফর। একদিনে 16 মাইলের বেশি তারা স্থানান্তর হতেন না। প্রত্যেক 16 মাইল অন্তর অন্তর এক একটা স্টেশন থাকতো, এটাকে বলা হয় মঞ্জিল। এই জন্য তারা দূরত্বের হিসাব করতো, একদিনের রাস্তা বা 1 মঞ্জিল, 2 দিনের রাস্তা বা 2 মঞ্জিল, 3 দিনের রাস্তা বা 3 মঞ্জিল, এই দিয়ে তারা দূরত্ব হিসাব করতো। আমরা যেমন বলি যে এত কিলোমিটার বা এত মাইল, কিন্তু ওই জামানায় যদি বলতো যে মক্কা থেকে মদিনার দূরত্ব কত, বলতো যে 18 মঞ্জিল। কি বলতো? 18 মঞ্জিল। মানে তারা ওইভাবে হিসাব করতো, একদিনের রাস্তা, 1 মাসের রাস্তা। ওই যে হাদিসের ভিতরে আসছে যে আসমান থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এর মানে হলো অসীম। এটা কেউ গুণে দেখবে না, এটা কেউ গুণে দেখবে না। যেখানে হাদিসের ভিতরে অধিক কথা আসছে, 70,000 বলছে, 500 বছর বলছে, অথবা 1000 বলছে, এর মানে হলো অনেক। ওইটা কেউ গুণে দেখবে না। অগণিত, অগণন বুঝাইতে আল্লাহ রাসূল এই শব্দগুলোকে ব্যবহার করতেন। তাহলে ওই জামানার সফরের সাথে আমাদের জামানার সফরের কি নেই? মিল নেই। এখন বাগেরহাট থেকে আপনার ঢাকার দূরত্ব হলো প্রায় 200 কিলোমিটার। আপনি দোলা গাড়িতে উঠলে 3 ঘন্টায় শান করে নিয়ে নামায় দিচ্ছে। কি বলেন? এখন আপনার জন্য কি রোজা রাখা মেলা কষ্টের? বলেন। আপনি যদি বলেন না আমি যেহেতু আজকে ঢাকা যাবো, আজকে আমি রোজা রাখবো না, সকালবেলায় নাস্তা খায় গাড়িতে উঠলে হয়তো বুঝ দেওয়া যাবে, কিন্তু মোল্লা সে না বুঝ দিল সে বুঝ।
হুজুরের কাছে জিজ্ঞেস করা লাগবে না, মুফতি সাহেব তো ফতোয়া কোরআন হাদিস অনুযায়ী দেবে। বলে হ্যাঁ আপনি রোজা ভাঙতে পারবেন, আপনার যদি রোজা ভাঙে কি আছে জায়েজ আছে। হুজুরকে জিজ্ঞেস করা লাগবে না, তুমি তোমার নিজের নফসকে জিজ্ঞেস করো যে তুমি সকাল 6টার সময় গাড়িতে উঠলা, 9টার সময় গিয়ে ঢাকা নামলা, এরপরে তোমার যদি কষ্ট লাগে বিশ্রাম করার সুযোগ আছে বা অফিস আদালত তুমি করলা, এর জন্য কি তোমার আহামরি এমন কোনো কষ্ট হবে যে কষ্টের কারণে তোমার রোজা ভাঙা লাগবে? সুতরাং এই জামানোর রোজা আল্লাহ তাআলা যদি কবুল করে, আজকে হলো শুক্রবার, শনি রবি, রবিবারে আপনাদের দোয়া চাই ইনশাআল্লাহ উমরাহ সফরের জন্য যাচ্ছি। আল্লাহ তাআলা যদি চান সকলে বলেন আমিন, আল্লাহ কবুল করুন। তো যদি উমরাহ সফর হয়, ধরেন আমরা সকাল 6টায় আমরা ঢাকা যাব, বিকাল 4টায় হলো ফ্লাইট, ওখান থেকে আরো 6 ঘন্টা কোথায় জেদ্দায় নামাবে, জেদ্দা থেকে আরো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মক্কা। তাহলে এখন হিসাব করেন 4 4 8 6 14 15 16 17 ঘন্টার জার্নি। তাহলে 17 ঘন্টা লাগাতার জার্নি করতে হবে, তারপরেও আমাদের রোজায় কোনো অসুবিধা হবে না। বলেন আলহামদুলিল্লাহ। কেন অসুবিধা হবে না? এখান থেকেও যাবো রিল্যাক্সে গাড়িতে, এয়ারপোর্টে এসিতে থাকবো, এরপরে বিমানে উঠবো, তাও এসি, ইফতার বিমানে করা লাগবে, ইফতার থেকে আপনার যখন মক্কায় চলে গেলাম তখন এসি গাড়িতে নিয়ে যাবে আমাদের মক্কার রোডে। 18 ঘন্টার যে জার্নি, এখানে ঘুমানোর সুযোগ আছে না নাই? এসিতে বসে সুন্দর ঘুমানো যায়, কথাবার্তা বলা যায়, পেশাব পায়খানা করা যায়। আপনি বরং নিজের এলাকায় যতদূর হাঁটাহাঁটি আর চলাফেরা করা লাগে, বাজারে যাও, দোকানে যাও, এই করো সেই করো, তার চেয়ে সফরটা এখন আরো রিল্যাক্স হয়ে যায়, ঠিক না? সুতরাং এই সফরেও আল্লাহ অনুমতি দিয়েছেন, তুমি যদি রোজা না রাখো, না রাখতে পারো, কিন্তু রোজা রাখাটা তোমার জন্য কি অনুমতি এই জন্য দিয়ে রাখছেন যে বাই চান্স সমস্যা তো হতেও পারে, সমস্যা কি হতেও পারে, কষ্ট লাগতেও পারে, বলে সব ব্যবস্থা ঠিক আছে, কিন্তু আপনার নিজের মানসিকতা এতটাই দুর্বল হয়ে পড়ছে যে আপনি চিন্তা করতেছেন প্লেনে উঠে না জানি এখনই প্লেনটা ধ্বংস হয়ে যায়, না জানি প্লেনটা এখনই সমুদ্রের ভিতরে ডুব দেয়। এই টেনশনে আপনার ঘুম হারাম হয়ে গেছে, এই টেনশনে আপনার ঘাম ছুটে গেছে, এই টেনশনে আপনার ক্ষুধা লেগে গেছে, এই টেনশনে এখন আপনার জান বেরোয়ার উপক্রম হয়েছে, ডাক্তার দেখা লাগতেছে, ওইখানকার ডাক্তার এসে বলতেছে এখন আপনার ইনজেকশন দেওয়া লাগবে, স্যালাইন দেওয়া লাগবে, ট্যাবলেট দেওয়া লাগবে, তখন আপনার রোজা ভাঙতেই। এই জন্য আল্লাহ অনুমতি দিয়ে রাখছেন। বাকি আপনি যদি রিল্যাক্স থাকতে পারেন, তাহলে মাহে রমাদানে সফরের দ্বারা আপনার রোজা ভাঙার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমাদানের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করেন। আমরা যেন অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারি, যদি সফরে যাই তাতেও যেন আমরা রোজা রাখতে পারি। কেননা অসুস্থ অবস্থায় যদি কেউ রোজা রাখে, সফররত অবস্থায় যদি কেউ রোজা রাখে মাহে রমাদানের রোজা, তাহলে ডবল সওয়াব। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি সংকটাপন্ন অবস্থা হয়ে যায় তখন আবার রোজা ভাঙলে ডবল সওয়াব। আমরা যেন আমাদের ভুলের কারণে সংকটাপন্ন অবস্থায় না করি। একটা ভুল আমরা করি, কি ভুল জানেন? ইফতারের সময় এমন খাওয়া খাই, এমন গ্যাস শুরু হয়ে যায়, সেহরির সময় এমন খাওয়া খাই, দুধ কলা মলা দিয়ে খাইতে খাইতে গলা পর্যন্ত খাওয়ার পরে এমন গ্যাস শুরু হয়ে যায়, ডিসেন্ট্রি শুরু হয়ে যায়, তখন ডাক্তারের কাছে গেলে কয় এখনই ট্যাবলেট দেওয়া লাগে। এই রকম সংকট যদি নিজেরা তৈরি করি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন মাহে রমাদানে প্রতিটি রোজা রাখতে পারি। বলেন আমিন। তো আল্লাহ তাআলা আইয়াম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। হ্যাঁ, তবে কথা আছে, যদি তুমি রোজায় অসুস্থতার কারণে অথবা সফরের কারণে রোজা ভেঙে দাও, তাহলে রোজার পরে সুযোগ মতো এই রোজাগুলো রাখতে হবে, কাজা আদায় করতে হবে। আর রেখে দিলে তার কোনো কথা নেই। মা বোনদের যদি পিরিয়ড হয় অথবা যদি বাচ্চা প্রসব করে, নিফাসের ব্লিডিং হয়, এমন অবস্থায় মা বোনরা রোজা রাখতে পারবে না, রোজা রাখতে না। ওই কয়েকটা রোজা তারা রমজানের পরে সুযোগ মতো রেখে দেবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এইবার আসেন তাদের কথা, যারা এমন রোগে আক্রান্ত যেই রোগ আর কোনোদিন সুস্থ হবে না। বয়স হলো
বয়স কত? 90। বিছনার সাথে লেগে গেছে, প্রতিদিন 3 বার 4 বার 6 বার করে কি খাওয়া লাগে? ওষুধ খাওয়া লাগে। আর এই বেচারা যে সুস্থ হয় আর তার স্বাস্থ্য ফিরে পাবে আর রোজা কাজা করে দেবে, সেই সম্ভাবনা কি আছে? একে বলা হয় আল্লাযীনা ইউতিকুনা ওয়া লা ইউতিকুনা, যারা রোজা রাখতে মোটে অপারগ, তার সক্ষমতা আর কখনো ফিরে আসবে না। তাদের ব্যবস্থা করতে আল্লাহ তাআলা দিয়েছেন। কি করতে হবে? ফিদিয়াতুন তুআম মিসকিন, একজন মিসকিনের একদিনের খাবারের টাকা দিয়ে দিতে হবে, সদকা দিতে হবে। কাকে দিতে হবে বলেন? মিসকিনকে দিতে হবে। এতিমখানায় লিল্লাহ বোর্ডিং এ অনেক গরিব ছাত্ররা, অসহায় ছাত্ররা খেয়ে আলেম হচ্ছে, সেখানেও দিতে পারেন। আপনার প্রতিবেশী রোজা রাখে, দিনদার, পরহেজগার, কিন্তু তার বাজার করার টাকা নেই, তার ঘরে খাবার নেই, চাল নেই, তাকেও আপনি দিতে পারেন। আত্মীয় স্বজনের ভিতরে যদি এরকম গরিব, হতদরিদ্র, অসহায় মানুষ থাকে, তাকে দিয়ে দিলেও আপনার কি হবে? এই রোজার ফিদিয়া আদায় হয়ে যাবে। এখানে আমরা একটা ভুল করি, আমরা মনে করি কি, হুজুর ভাই আমি তো রোজা রাখতে পারতেছি না, আমার পক্ষ থেকে আর একজন রোজা রেখে দিন, আমি ওকে দিয়ে আমার রোজাগুলো রাখাচ্ছি না। এটা হবে না। সে তো তার রোজা রাখবে, আপনার রোজা সে রাখতে পারবে না। আপনি যে তাকে রোজার খরচটা দিলেন, এতেই তার রোজাও হয়ে যাচ্ছে, আপনার রোজাও হয়ে যাচ্ছে। আপনার রোজা আর একজনের রাখতে হবে না, আপনার রোজা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আপনি কি দেবেন বলেন? মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবেন। এজন্য এইভাবে আমরা কথা বলবো না যে আমি তো রোজা রাখতে পারতেছি না, আমি আরেকজনের দিয়ে রোজা রাখাচ্ছি। আরেকজন আপনার রোজা রাখতেছে না, সে তার রোজাই রাখতেছে, কিন্তু আপনার উপর যে ফিদিয়া ওয়াজিব ছিল, এটা গরিব এতিম মিসকিনকে দিয়েছেন। সুতরাং যে এতিম মিসকিন বা যে অসহায় মানুষ, তাকে আপনি টাকা দিয়েছেন, আপনার রোজার ফিদিয়ার টাকা, সে যদি রোজা নাও রাখে তার অসুস্থতার কারণে, সে যদি রোজা নাও রাখে সে নাবালেগ হওয়ার কারণে, সে যদি রোজা নাও রাখে সে মুসাফির হওয়ার কারণে, তবুও আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? তার রোজা রাখা জরুরি না। হ্যাঁ, তার উপর রোজা ফরজ হলে সে রোজা রাখে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, এই অসুস্থ ব্যক্তি, এই মুসাফির ব্যক্তি, এই রোগাক্রান্ত মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি যদি কষ্ট করে তার রোজাটা পূর্ণ করে দেয়, সেটাই তার জন্য উত্তম, সেটাই তার জন্য কি উত্তম। ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এই মাসে কোরআন কি হয়েছে? নাযিল হয়েছে। সময় শেষ হয়ে গেছে, আমি শুধু তর্জমা করে যাচ্ছি। ফামান কানা মিনকুম হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই রমজান মাসটা হলো মানুষের জন্য পথ নির্দেশক, এবং কোরআন মানুষের জন্য পথ নির্দেশক। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই মাস যদি কেউ পায় তাহলে এই মাসের পুরোটাই তাকে রোজা রাখতে হবে, সেটা 29 দিন হোক অথবা 30 দিন হোক। ফামান কানা মারিদান, যদি সে অসুস্থ হয়, আলা সাফারিন, অথবা সফররত অবস্থায় থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে রমজান মাসের বাইরে গিয়ে এটা পূরণ করে দিবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন করতে চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন রোজার পুরোটাই পূর্ণ করে দিতে পারো, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে দিক নির্দেশনা দিলেন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, এই মাহে রমাদানে রোজা রেখে, নামাজ পড়ে, সিয়াম করে, কিয়াম করে যখন বান্দা আমার কাছে চাইবে, আমি অতি সন্নিকটে থেকে তার সকল মুনাজাতকে কবুল করি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমার কাছে চায়, সঙ্গে সঙ্গে আমি আমার পক্ষ থেকে তার সকল চাওয়াকে পূরণ করে দেই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, অতএব আমার বান্দার উচিত আমার কাছে যেন তারা চায়, এবং আমার উচিত আমি যেন তাদেরকে দিয়ে দেই। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। ওয়া ইল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রমজানের রাত্রিতে স্ত্রীর কাছে যাওয়া যাবে, অর্থাৎ স্ত্রী সহবাস
হলো তোমাদের জন্য পোশাক, তোমরা হলো তাদের জন্য পোশাক। পোশাক যেমন গায়ে রাখতে হয়, দূরে রাখা যায় না, ঠিক তেমনি রমজান হোক আর রমজানের বাইরে হোক, স্ত্রীকে সাথে রাখতে হবে, স্ত্রীকে দূরে ঠেলে দেওয়া যাবে না। তবে রমজান মাস আসছে, তুমি আরাম করে থাকো আমার সাথে, ওই ঈদের পরে আবার দেখা হবে, এরকম করা যাবে না। ফলে নারীরা হলো পুরুষের জন্য কি পোশাক, আর পুরুষরা হলো নারীদের জন্য পোশাক। সুতরাং রমজান মাসেও স্ত্রীকে কাছে রাখতে হবে এবং রজনীতে তারা কাছাকাছি থাকতে পারবে, আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছে। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, তোমাদের মন কি চায় আল্লাহ তাআলা খুব ভালো জানেন। ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদের তওবাকে কবুল করবেন। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, সুতরাং তোমরা রজনীতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে এবং আল্লাহ তাআলা অনুগ্রহকে তালাশ করবে। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, এবং রাত্রিবেলায় তোমরা পানাহার করতে পারবা যতক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে সাদা আভা শুরু না হয়, অর্থাৎ শেষ সময়। এখন তো আকাশের দিকে তাকানো লাগে না, মুয়াজ্জিন সাহেব আমাদেরকে বলাইছে সময় শেষ হয়ে গেছে, এই পর্যন্ত খাইতে পারবে। আর মুয়াজ্জিন সাহেব বলার পরেও খাওয়া শুরু করেন না, বলেন এখনো তো আযান দেয় না। আযান কিন্তু আরো 2 মিনিট পরে দেয়, যাতে করে ফজর পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আযান দেয়। সুতরাং মুয়াজ্জিন ঘরে দেখে যখন বলছে, ক্যালেন্ডার প্রত্যেকের ঘরে আছে, সেহরির সময় শেষ, খাওয়া বন্ধ, এরপরে আর এক ঢোক পানিও খাবেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, এরপরে এই যে পানাহার স্ত্রী সহবাস বন্ধ হয়ে গেল কোন পর্যন্ত? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। ওয়ালা তুবাশিরুহুন্না, এবং স্ত্রীর কাছে যায় না এই সময়গুলোতে। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফরত অবস্থায়ও স্ত্রীর সহবাস করবে না। এখন তো সেটা সম্ভাবনা নেই। রাসূলের জামানায় নারীরাও মসজিদে এসে ইতিকাফ করতেন, পুরুষরাও মসজিদে এসে ইতিকাফ করতেন। এইজন্য শয়তানের ধোঁকায় পড়ে যেন রাত্রেও আবার একসাথে থাকার চিন্তা না করে ইতিকাফরত অবস্থায়, এইজন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। তিলকা হুদুদুল্লাহ, এই পর্যন্ত যা বলা হলো সূরা বাকারা কত নম্বর আয়াত থেকে নিয়ে 182 নম্বর আয়াত থেকে নিয়ে এই 87 নম্বর আয়াত পর্যন্ত যা বলা হলো এই পর্যন্ত, এগুলো আল্লাহ তাআলার শরিয়া বিধিবিধান, ইসলামিক ল, ইসলামের সংবিধান। আমরা সবাই ইসলামের সংবিধান মানতে রাজি আছি তো? যদি পুরো রাষ্ট্র গ্রহণ করে যে আমরা কোরআনকে সংবিধান বানাবো, তাহলে তো পুরো রাষ্ট্রের ভিতরে আল্লাহর রহমত বৃষ্টির মতন বর্ষণ হতে থাকবে, মানুষের জীবনের সকল দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ দূর হয়ে যাবে। কিন্তু এখনো দেশের মধ্যে কিছু কুলাঙ্গার আছে যারা কোরআন চায় না, যারা আল্লাহর বিধান চায় না। কেন? আল্লাহর বিধান চাইলে তারা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, মদ খাইতে পারবে না, গাঁজা খাইতে পারবে না, তারা জিনা করতে পারবে না। এই জন্য নিজের ফ্যাসিলিটির দিকে খেয়াল করে এখনো যারা কয় যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, শরিয়া আইন মানতে পারবো না, আমরা এই রমজানের প্রথম জুমার দিন তাদের জন্য দোয়া করি যে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দেন, বলেন আমিন। আপনি তাদেরকে শরিয়া মানার মজা বুঝবার তৌফিক দান, বলেন আমিন। ফালা তাকরাবুহা, আল্লাহর আইন লঙ্ঘন তো দূরের কথা, আল্লাহর আইন লঙ্ঘনের ধারে কাছে তোমরা যাও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ তাআলা এভাবেই তোমাদের জন্য বিবরণ দিয়ে দেন আয়াতিহি, তার নিদর্শন সমূহকে, লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ওই শেষ কথা মুত্তাকি হতে পারো। সুতরাং এই মাহে রমজান পাওয়ার পরেও যদি আমরা মুত্তাকি হতে না পারি, ঈমানের প্রমোশন যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের যে বড় পোড়া কপালে আর কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের সিয়াম ও কিয়াম ও সাধনার মাধ্যমে, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের দেখিয়ে দেওয়া পথ চলার মাধ্যমে পরিপূর্ণ তাকওয়া অর্জন করে মুত্তাকি প্রমোশন গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে